18 কাঠা জমিতে 18 রকম সবজি। শুনতে অবাক লাগলেও সত্যি এমন ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন মেহেরপুরের গাংনী উপজেলার কৃষক আবুল কালাম কালু। অন্যের জমি বর্গা নিয়ে তিনি গড়ে তুলেছেন অভিনব সবজি খামার, যা এখন এলাকার অনেক কৃষকের জন্য অনুপ্রেরণার বিষয়। এখানে যে সবজির আবাদটা করা হয়েছে, এখানে 18 প্রকারের সবজি আবাদ করা হয়েছে এবং সে এত বড় রিস্ক নিয়েছে। ভবিষ্যতে আমরাও এই চাষাবাদ করব এবং আমাদের ধ্যান ধারণা আছে এরকম সবজির আবাদ আশপাশে আর কোথাও নাই। আবাদটা খুব সুন্দর হয়েছে এবং দেখার মতো এত সুন্দর উন্নতি আর আশপাশে কোনো গ্রামও নাই এবং আমাদের এখানে সে একজন নাম করা চাষি। উনি যে 18 কাঠা জমিতে 18 রকমের সবজি চাষ করছেন, এটা আমরা দেখে আর সবাই আনন্দিত। হ্যাঁ, তো সরকারের উদ্যোগ পেলে হয়তো উনি আরও বেশি কিছু করতে পারেন। হ্যাঁ, কোনো সরকারের কোনো সহযোগিতা আসে না, সেই হিসাবে আমরা একটু ক্ষোভ প্রকাশ করছি এবং ওনার চাষে আমরা সবাই আনন্দিত। এই 17 থেকে 18 কাঠা জমিতে বেড বেড করে 12 মাসে সবজি চাষ করছে এবং এখানে বিভিন্ন রকম 12 মাসে সবজি চাষ করছে। তার ভিতরে এখানে আছে ধুন্দল, তারপরে চাল কুমড়ার জালি, তারপরে লাল শাক এবং পুঁই শাক। এখানে এসে দেখছি বিভিন্ন রকমের ফসল আছে, করলা, ঝিঙ্গি, বিভিন্ন রকম চিচিঙ্গা, মরিচ, সব রকম আছে। এরকম আবাদ আমরাও করতে চাই। কৃষক আবুল কালাম ওরফে কালু অন্যের 18 কাঠা জমি বর্গা নিয়ে তিনি সেখানে 18 প্রজাতির সবজি আবাদ করে এলাকার মানুষের দৃষ্টি কেড়েছেন। দেশীয় জাতের নানা সবজিও উৎপাদন করে একদিকে যেমন নিজের পরিবারের চাহিদা মেটাচ্ছেন, অন্যদিকে অতিরিক্ত উৎপাদিত সবজি বিক্রি করে আয় করছেন যথেষ্ট পরিমাণ অর্থ। আবুল কালামের খামারে প্রতিদিনই লোকজন ভিড় জমান সবজি দেখতে, কিনতে ও তার থেকে পরামর্শ নিতে। আগ্রহ নিয়ে সবাইকে ভালো ফলন পাবার পরামর্শ দেন বর্গা চাষী আবুল কালাম। আমি আজ থেকে 17-18 বছর হইলেও আবাদ করি। আপনার হইলো হাইব্রিড জাত আবাদ করি। দেখলাম যে আপনার ওই বর্ষা বা রোদ, কোনোটা রোদ সহ্য করতে পারে না, কোনোটা বর্ষা সহ্য করতে পারে না। সেই ক্ষেত্রে আমি আস্তে আস্তে চিন্তা করলাম যে কি করি। তারপরে আমি ওই আমার কৃষি অফিসারের সাথে একটু পরামর্শ নিলাম, দেশি 12 মাসি আবাদ। এই যে আপনার এই ভুঁইটা আমি লিজ নিয়েছি 18 কাঠা জমি 18,000 টাকায়। এই লিজ নিয়ে চারিকল লেট টেটে ঘিরি, মনে করেন এখন দেশি 12 মাসি ধুন্দুল, শসা, আপনার হলো বরবটি, ঢাড়স, বেগুন, ঝাল, কোয়ের ডাঁটা, চাল কুমড়ো, মানগিরি, কাঁচকলা, এরকম 18 কাঠা জমিতে 18 রকমের আবাদ। এই আবাদটা আপনার বিষ কম লাগে। তাতে সরকার থেকে আমি আপনার ওই যে পাইছি, ওই যে ঢম পাইছি, ঢম দিয়েছি, তাতে বিষ বা ওই আপনার সার কম লাগে। আমি এখানে বেড করে আবাদ করি, বিভিন্ন কোয়ালিটি আবাদ করি। আমি তাতে অনেক আমার সংসারটা চলার মতো একটা ব্যবস্থা হয়েছে। এমন কৃষক আমাদের কৃষির জন্য আদর্শ। তাকে দেখে শিখছেন স্থানীয় অনেক কৃষক। আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে তাকে নিয়মিত পরামর্শ ও প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করছি, এমন আশ্বাস দিয়েছেন এই কৃষি কর্মকর্তা। সবজি এই মুহূর্তে আমাদের অনেকগুলো মাঠে আছে, তার মধ্যে বিশেষ করে কুমড়া পরিবারের সবজি আপনার সেখানে হচ্ছে মিষ্টি কুমড়া, চাল কুমড়া, ধুন্দল, উচ্ছে, পটল, করলা ইত্যাদি। এগুলো এই গরমের সময় হয়। তো যে কৃষক ভাই আবাদ করেছেন তাকে আমি সাধুবাদ জানাই। তিনি অল্প পরিমাণ জমিতে 18 কাঠা মানে প্রায় 1 বিঘার কাছাকাছি, সেখানে প্রায় 18 রকম সবজি চাষ করেছেন। এবং এতে সুবিধা হলো যদি কোনো কারণে একটা সবজি ভালো না হয় বা সমস্যা হয় বা রোগ লাগে বা যে কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়, সেক্ষেত্রে অন্য সবজিগুলো কিন্তু ভালো থাকবে। এটা আসলে ঝুঁকিমুক্ত জিনিস। তবে আসলে এটা এই বিষয়ে আমরা কিছু মধ্যে পরামর্শ দিয়েছি, তারা যেন একসাথে একটা জমিতে একটা ফসল না করে, একটা সবজি না লাগিয়ে একাধিক সবজি চাষ করেন, তাহলে তাদের ঝুঁকিটা কম হবে এবং এতে মানুষের একটা বৈচিত্র্য যে মানে নতুনত্ব যে একটা বিষয় সেটাও আসবে। এতে কৃষক ভাই তারা উপকৃত হবেন। আমি যত জানতে পেরেছি যে কৃষক ভাই আবাদ করেছেন, উনি 18 কাঠা জমিতে প্রায় 20-22 হাজার টাকা খরচ করেছেন এবং ইতিমধ্যে উনি প্রায় 50,000 টাকার মতো সবজি বিক্রি করেছেন এবং আরও প্রায় সমভাবেন অর্থ তিনি পাবেন বলে জানিয়েছেন। তো আমরা কৃষকদের সাধুবাদ জানাই এবং ওনাকে বিভিন্ন পরামর্শ আমি দেওয়ার জন্য আমি কৃষি অফিসার তাকে নির্দেশনা দিয়েছি এবং তিনি সার্বক্ষণিক তার সাথে যোগাযোগ রাখেন। নুসরাত জাহান কলি, কালের কণ্ঠ।